গুড মর্নিং বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। তো দেখো আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে, আশা করি ভালো লাগবে। তো মেয়ে আর বর গেছিলো বাজারে, সকাল সকাল বাজার করতে। আজকে অনেক বাজার করা হয়েছে। কেন করা হয়েছে বলছি। তো দেখো এই যে একটা গামলা নিয়ে আসতে বললো, তো গামলা নিয়ে এলাম। আর এই যে মাংস নিয়ে এসেছে, আর এদিকে সবজি বাজারও নিয়ে এসেছে। তো এগুলোকে নামিয়ে রাখবো, মাংসটাকেও ধুয়ে নিব। তো এদিকে দেখো আমাকে মানে এগুলো দিতে দিতে মেয়ের চান্স পেয়েছে, ও বেরিয়ে পড়লো। তো ওর বাবা ওকে বলছিল যে এত সকাল সকাল বাইরে বের হবে না, আগে ঘরে ঢুক, হাত মুখ ধো, ঘরে ঢুক, তারপর একটু পড়তে বসবি। তারপর মানে ও চান্স পেলেই, ও সুযোগ পেলেই চলে যায়। সেই কারণে ওকে বকা দিচ্ছিল বাইরে ঘরে ঢোকার জন্য। তো ঘরে ঢুকলো। তারপর সবজি বাজারটা সেই সময় শাশুড়িও ছিল, তো বলছিল যে সবজি বাজারটাকে গুছিয়ে দিই। তারপর মানে আরও কাটা বাছাও হবে, কারণ লোকজন আসবে। তো এই যে বলছি, কারণ আজকে 10-15 জনের রান্না হবে। আজকে আমাদের বাড়িতে অনেক লোক আসবে। তো এই যে রান্নাবাড়ি হবে, তাই শাশুড়িকে বললাম একটু কাটা বাছা করে দেওয়ার কথা। আর এদিকে আমার বড় অনেকটা হেল্প করেছে, ও অনেক কিছু করে দিবে, দেখতেই পারবে। তো করছে ওদিকে, আজ মানে গুছিয়ে ফেলছে আস্তে আস্তে জিনিসগুলো। আর এই যে পিসা এসে দুধটা দিয়ে গেল, তো দুধটাকে রেখে দিব ফ্রিজে। এখন আর জাল করব না, সময় নেই। আর মাকেও তো দুধ দিতে যেতে হয়, তো আজকে আর মাকেও দুধ দিতে যেতে পারবো না। যদি সময় হয় তো সন্ধ্যার পরে দিয়ে আসবে। আর এদিকে এই যে দেখো এখানে কিশমিশ, কাজু বাদাম, আর এটা হচ্ছে ফ্রাইড রাইসের জন্য। কিন্তু কি করেছে বলো তো, এখানে ওর গরম মশলাটাকেও ভিজিয়ে দিয়েছে। কেন দিয়েছে জানি না, বলার পরে বললো যে পরে বুঝতে পারবে। তো যাই হোক, ওর ইচ্ছে মতনই রান্না করব। রান্নাটা আমিই করব, তবে সবাই মিলে হেল্প করেছিল। আর এদিকে চালটাকে আগের থেকে ভিজিয়ে রেখেছে, মানে ফ্রাইড রাইসের জন্য দামি চাল আনা হয়েছে। একটু ভিজিয়ে রাখলে একটু লম্বাটা বেশি হয়, অনেক বড় হয়। তো এই যে ও একে একে সমস্ত কাটা বাছা করে দিচ্ছে আমাকে। আর এদিকে শাশুড়িও ফ্রাইড রাইসের জন্য গাজরটাকে কেটে দিচ্ছে। তো প্রথমে মোটা মোটা করে কাটছিল, তারপর আবার আমি দেখিয়ে দিয়েছিলাম, তারপর চিকন চিকন সুন্দর করে কেটেছিল। আর এদিকে ও ওদিকে কাটা বাছা করে দিয়েছে। সবাই সব মানে কাজ, মানে সব রকমের কাজ ভাগ করে নিয়েছি, সবাই মিলে করছিলাম, তাই কিছু অসুবিধা হয়নি। আর সবাই মিলে করলে বেশি বড় কাজও বেশি বড় লাগে না। আর এদিকে দেখো মাংসগুলো অনেক মাংস এনেছে। তো আমি চিলি চিকেন হবে, চিলি চিকেনের জন্য বনলেস পিসগুলোকে আমি বেছে নিচ্ছি। আর মানে কাটা আর যে সমস্ত মাংসগুলো থাকবে সে সমস্ত মাংসগুলোকে রেখে দিব, অন্যদিন রান্না করব, কারণ এত মাংস একদিনে রান্না হবে না। তো এই যে ভালো ভালো মাংসগুলোকে আস্তে আস্তে বেছে ধুয়ে নিব। আর এদিকে দেখো ওই চিলি চিকেনের জন্য এখানে পেঁয়াজটাকে ও হচ্ছে সুন্দর করে ছাড়িয়ে নিচ্ছে। তো অনেক লোক হলে ও আমাকে হেল্প করে না যে সেটা না, করে। আর এদিকে তারপর ওদিকে মাংস ধোয়া হয়ে গেছে। তারপর আমি এখানে বিনস কাটছিলাম ফ্রাইড রাইসের জন্য। তো কাটা বাছা করতেই সময় লাগে, ফ্রাইড রাইস আর মাংসটা করতে তেমন একটা সময় লাগে না, কিন্তু কাটতে অনেকটাই সময় লাগে গুছোতে। তো এদিকে বলছিলাম মেয়ে একদমই কথা শুনে না, সত্যি পড়াশোনার একদমই মন উঠে গেছে। অনেকটা দিন ছুটি ছিল তো স্কুলে, সেই কারণে আর কি বান্ধবীদের সাথে খেলতে খেলতে মানে ওর একটা হ্যাবিটে পরিণত হয়েছে। আর স্কুলটা খোলা থাকলে কি হয়, স্কুলে চলে যায় সকাল সকাল, ওখানে বন্ধু বান্ধবী পায়। তো এদিকে আর খেলার কথা মনে থাকে না। অনেকটা দিন ছুটি ছিল, তাই স্বভাবটা খারাপ হয়ে গেছে। লবণ দিছো? হ্যাঁ, ফটাফট দাও, গোলমরিচ দাও। দেখো কোনো কিছু না পড়ে নাকি এটা দিব শুধু? না। গোলমরিচ দাও। হ্যাঁ, কেন আমাদের ওইটাই। তো এই যে ও চিলি চিকেনের জন্য মাংসটা ম্যারিনেট করে নিচ্ছে, আমাকে বলছে এটা দাও ওটা দাও। তো সব কিছু একে একে দিয়ে দিচ্ছি, তারপর ও ম্যারিনেট করে রেখে দিবে। আর সময় বেশি নেই, বেশিক্ষণ রাখতে পারবো না। আর মাংসটা যদি আগে অনেকটা ম্যারিনেট করে অনেকক্ষণ রাখা যায় তাহলে একটু বেশি ভালো হয়। তো ও এটা মানে চিলি চিকেনটা ও রান্না করবে, আর ও তো রান্না করতে পারেই।
আগেই বলেছি, মানে আগের ভিডিওতে বলেছিলাম তোমাদেরকে, মাঝে সাঝেই রান্না করে আর ওর রান্না করতেও খুব ভালো লাগে। আমি তো পছন্দ করি না, কারণ রান্নাঘর নোংরা করে রাখে, কিন্তু ওকে যদি আমি বারবার রান্না করতে না বলি তাহলে ও রেগে যায়, সেই কারণে বেশি কিছু বলি না। আর এই যে আজকে চিলি চিকেনটা ওই রান্না করবে, কারণ চিলি চিকেনটা ওর কাছে ভালো হয়, ও রান্না করতে পারে। তো এই যে 5-10 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দিলাম। মানে ভাত রান্না হচ্ছে, এটা হচ্ছে তোমার, এদিকে ভাত রান্না করছি উনানে, অনেক বড় হাঁড়ি তো। আর হুট করে যেহেতু প্রোগ্রামটা, গ্যাসও নেই, বড় গ্যাস, আর একটা গ্যাস সিলিন্ডার ভরা রয়েছে, কারণ ওটা দিয়ে এদিকে ভাজা পোড়া হচ্ছে চিকেনটা, আর এদিকে ভাতটা হচ্ছে। ভাতটা সিদ্ধ হয়ে গেছে, এটা নামিয়ে নিব ভাতটা, তাই হালকা জল দিয়েছি। তো এই যে ভাতটা এখানে বাইরে বসিয়েছিলাম, কারণ হাঁড়িটা দেখছো কতটা বড়। এটা ছিল আমার বিরিয়ানি হাঁড়ি, এটা আমাকে বিবাহবার্ষিকীতে গিফট করেছিল। আর এই যে কড়াইটা দেখছো, এটাকে কেউ কিছু মনে করো না, কারণ এই কড়াইটা না ফেলে দিলেই ফেলে দিতে পারি। তবে এখানে না মাছ ভাজা, কিছু ভাজা পোড়া করার জন্য খুবই সুন্দর, মানে লেগে যায় না, খুব ভালো মানে ভাজা হয়, আর পুড়ে গেলেও সমস্যা নেই। সেই কারণেই আমি আর কি কড়াইটাকে রেখে দিয়েছি, আর সত্যি খুব সুন্দর কাজে লাগে। আর এদিকে দেখো আমার যাও আমাকে অনেক হেল্প করেছে। তো এখানে একটা আমার মানে পার্সোনালি সিক্রেট মশলা, যেটা আমি ফ্রাইড রাইসে দিই, সেটাকে মানে ভেজে, শুকনো খোলায় ভেজে আর কি দিয়েছিলাম, তো ওটাই বেটে দিচ্ছিলো, আর চিনিটাও গুঁড়ো করে দিয়েছিল ফ্রাইড রাইসের জন্য। তো এই যে দেখো আমার ফ্রাইড রাইসটা রেডি হয়ে গেছে, খুব সুন্দর খেতে, টেস্টি হয়েছিল। যারা যারা খেয়েছিল প্রত্যেকেই বলেছে ভালো হয়েছে, কিন্তু যারা এসেছিল তাদেরকে আর দেখাতে পারিনি, অনেকে তো ভিডিওতে আসতে চায় না, সেই কারণে। তো এই যে দেখো সবাই চলে গেছে, তো আমরা এখন খেতে বসে পড়েছি। তো আর আমার ভাসুর নেই বাড়িতে, তো ভাসুরের জন্য নিয়ে যাবে, আর আমার বাড়িতে মানে আমার বাপের বাড়িতেও মার জন্য একটু পাঠিয়েছিলাম। সব কিছু পরিষ্কার করে ফেলেছি, সব কিছু টনাটন পরিষ্কার করে ফেলেছি, একদম রান্না বাড়ি করে সব কিছু কাজ কমপ্লিট করে ফেলেছি। আর এই যে ঘর বাইরে সবটাই, আর এদিকে তো অনেক কাপড় ধোয়া হয়েছে, এদিকে ঘরও পরিষ্কার হয়ে গেছে, উনানে রান্না হয়েছে, এদিকে বাসনপত্র সব কিছু মেজে রেখেছি। আর এই যে ছাইটাকে রেখে দিয়েছি, ছাইটা হচ্ছে তোমার এটা গরম ছিল তাই, আর এই যে উনানটা রেখে দিয়েছি, এদিকে অনেক করি সব কিছু মুজে ঘেঁচে পরিষ্কার। মেয়ে ঘুমায়নি, মেয়ে তো এই যে দেখো শুধু মোবাইল দেখে, কালকে থেকে ওর মোবাইল দেখা শেষ, কালকে ওর স্কুল। তো এই যে এখন ওকে ঘুম পাড়াবো, এখন বাজে 4টে। আর দেখো এই যে আমি স্নান করলাম, অনেকটা লেট হয়েছিল, 4টে 4:30 বাজে। তো বন্ধুরা আজকে টাটা। তো বন্ধুরা ভালো থেকো, বাই বাই।